ইরানকে লক্ষ্য করে আবারও ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সমঝোতা এখনও চূড়ান্ত নয় এবং এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে পরিস্থিতি দ্রুতই সংঘাতে রূপ নিতে পারে। বুধবার এমন খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও কঠোর ভাষায় বলেন, এটি একটি সমঝোতা স্মারক। যদি তার পছন্দ না হয় তিনি আবার গুলি চালাবেন এবং ইরানের উপর বোমা হামলা করবেন। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, ইরান চুক্তি অনুযায়ী আচরণ না করলে আমেরিকা আবারও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। একই সঙ্গে তিনি জানান, নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের কোনো বিষয় এই সমঝোতায় নেই। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানও এই ধরনের চাপ ও সামরিক হুমকির মুখে সহজে পিছু হটবে না এবং কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ও অবস্থান তাদের রয়েছে। ফলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে, এই ধরনের হুমকি ধমকি দুই পক্ষকেই সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরান অতীতেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তারা কোনোভাবেই ছাড় দেবে না। তাই আমেরিকার এমন অবস্থানের পর তেহরানের জবাব কী হবে সেটাই এখন দেখার বিষয়। তারেক আজিজ, এটিএন বাংলা।